শান্ত, আপনি তো সেখানে রয়েছেন, লং মার্চ এখন কোথায় রয়েছে এবং সেখানকার অবস্থা জানাবেন। সাউন্ড গ্রেনেড ছোড়ার কথা শুনেছি আমরা। হ্যাঁ ইশরাত, এখানে কিন্তু শিক্ষার্থীদের যে লং মার্চ, সেই লং মার্চের অগ্রভাগ এই মুহূর্তে একদম যমুনার যে প্রবেশ মুখ সেই সড়কের অংশটিতে রয়েছে এবং এখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের এর আগে বেশ কয়েকটি জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছিল, বিশেষ করে গোলাপশাহ মাজারে আমরা দেখেছি, মৎস্য ভবনের সামনে আমরা দেখেছি। সেই জায়গাটিতে কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সামনে এগিয়ে এসেছে এবং যতক্ষণ পর্যন্ত আসলে এখানে কাকরাইল মসজিদের সামনের যে অংশটি রয়েছে, সড়কটি রয়েছে, সেই সড়কে পৌঁছানোর সাথে সাথে কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে অ্যাকশনে যাওয়া হয়, সাউন্ড গ্রেনেড দেওয়া হয়, টিয়ার সেল মারা হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় এবং একই সাথে জল কামানো ব্যবহার করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে এবং এখন আমরা দেখছি যে পুলিশের কিন্তু লাঠি চার্জ চলছে এবং সেই লাঠি চার্জ দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার একটা অবস্থা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বলতে হবে যে পুলিশের যে অবস্থানের জায়গাটি ছিল সেই জায়গাটি পুলিশকেও কিন্তু ইট পাটকেল ছুটতে দেখেছি আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে। তাদের যে দাবির জায়গাগুলো ছিল সেটি আবাসন নিয়ে মূল দাবির বিষয়টি এবং সেই দাবিকে কেন্দ্র করেই কিন্তু তাদের এই লং মার্চ ঘোষণা করা হয় এবং তারা প্রাথমিকভাবে কিন্তু বলেছে যে শান্তিপূর্ণভাবেই তাদের এই লং মার্চটি অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে তাদের যেই অবস্থান সেই অবস্থানটি কিন্তু এই মুহূর্তে বলতে হবে যে বেশ ঘোলাটে হয়ে গেছে এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে লাঠিচার্জ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার প্রক্রিয়া কিন্তু এখানে চলছে। বলতে হবে যে শিক্ষার্থীদের যে 3 দফা দাবি ছিল মূলত আবাসন নিয়ে তাদের জটিলতা এবং সেই আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে একটা ভর্তুকির আওতায় নিয়ে আসা এবং একই সাথে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেটি নির্মাণের ক্ষেত্রে যে বাজেট কর্তন না করা এবং সেটি একে দ্রুততম সময়ে সেটিকে প্রাধান্য দিয়ে যাতে হচ্ছে যে কাজটি করা হয় সেটিও কিন্তু নিশ্চিত করার দাবি তারা করে আসছেন এবং আমরা এখানে দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কাকরাইল মসজিদের এখানে রয়েছে। আমরা একটু তাদের সাথে একটু দেখা করতে চাই। শিক্ষার্থীদের একজনের কথা শুনছিলাম, আমরা কিন্তু দেখছি যে আরো টিয়ার সেলের শব্দ এবং সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পেলাম এবং বলতে হবে যে শিক্ষার্থীরা এখন ছত্রভঙ্গ হয়ে মৎস্য ভবনের দিকে অবস্থান করছে এবং বিপুল সংখ্যক পুলিশ তারা কিন্তু এই কাজের সাথে এই শিক্ষার্থীদেরকে যমুনার যে সামনের অংশ সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার কাজ তারা করছেন এবং কিছুক্ষণ পরপর আমরা কিন্তু ইটপাটকেল ছোড়ার ঘটনাও দেখতে পাচ্ছি। আমার সাথে থাকা ক্যামেরা পার্সন সৈকতকে বলবো আমরা যদি সড়কের বাম পাশটাতে একটু যাই, আমরা দেখতে পাচ্ছি যে ইটপাটকেল ছোড়া হচ্ছে এবং পুলিশ কিন্তু তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন এবং সড়কের এই পাশেও কিন্তু শিক্ষার্থীদের অবস্থান এবং সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পাচ্ছি। শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন। আমরা মনে হয় সড়কের মাঝখানে কয়েকজনকে আহত দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশের যে আসলে অবস্থান এটা নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের জায়গা রয়েছে, তারা অভিযোগ করছিলেন আমরা সড়কের মাঝখানে একজনকে আহত হয়ে শুয়ে থাকতে দেখছি এবং তাকে ঘিরে তার সহপাঠীরা হয়তো অবস্থান নিয়ে আছেন এবং পুলিশের যে অবস্থান সেই অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এখানে সকালবেলা আমরা যেটুকু তথ্য আমরা জেনেছিলাম যে সকাল 11টা নাগাদ শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে জড়ো হতে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং সেখান থেকে তারা কিন্তু দাবি করেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে, বিশেষ করে আবাসনের ক্ষেত্রে তারা যে জটিলতাগুলো ভোগ করছিলেন, তাদের অভিযোগের জায়গাগুলো তারা আমাদেরকে জানাচ্ছিলেন। তারা বলছিলেন যে তাদের হল সুবিধা না থাকার কারণে শিক্ষার্থীদের যাতায়াত, লেখাপড়া এবং ক্যাম্পাসে পাঠদানের যে কর্মসূচি সেই কর্মসূচি বেগবান নয় এবং তারা সুবিধা ভোগ করতে পারছেন না
এবং তাদের যে একাডেমিক কার্যক্রম সেই কার্যক্রমও সঠিকভাবে পালন হচ্ছে না। সেই কারণে তারা কিন্তু 3 দফা দাবি জানিয়েছেন এবং সেই দাবির প্রেক্ষিতে তারা লং মার্চ ঘোষণা করেছেন। এবং সেইটির ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে লং মার্চ বেশ কিছু জায়গা থেকে তাদের যে ব্যারিকেড সেই ব্যারিকেডগুলো ভেঙে যমুনার সামনে এসে তারা অবস্থান নিতেই কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এখনও উত্তেজনা বিরাজ করছে এবং কি হয় শেষ পর্যন্ত আমরা আছি, হয়তোবা সবশেষ যে আপডেট থাকবে সেটি জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে শান্ত, সেখানে থাকুন, পরবর্তী আপডেটগুলো আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবো আমরা।